নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্যারিয়ার চর্চা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা সকলেই জানো যে এসএসসির মোস্ট একটি সবথেকে বেশি যে ভ্যাকান্সি আছে এসএসসি জিডি, যার জন্য অনেক স্টুডেন্ট ভারতের অপেক্ষা করে রয়ে, সেটি হচ্ছে তোমাদের এসএসসি জিডি। তো এসএসসি জিডি তোমরা অলরেডি জানো যে তোমাদের এক্সাম হয়ে গেছে, রেজাল্টও দিয়ে দিয়েছে। যারা যারা ফিজিক্যালের জন্য কোয়ালিফাই হয়েছো তারা নামও পেয়ে গেছো, অ্যান্ড তোমরা ফিজিক্যালের ডেটের জন্য অপেক্ষা করছিলে। তো এখানে আমি যদি এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করি, এখানে কিন্তু কোনো প্রকার নোটিশ নেই। তাহলে আমি আজকে কি দেখাতে এসেছি? আমি অ্যাকচুয়ালি একটা নোটিশ দেখাতে এসেছি, যেখানে দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ডেট কত তারিখে। তো সেখানে একটা ডেট ভাইরাল হয়েছে অ্যাকচুয়ালি, সেইটা তোমাদের সম্পূর্ণ বিস্তারিত শেয়ার করব যে তোমাদের কোন ডেটে হতে চলেছে। ধরতে পারো সেই ডেটেই তোমাদের ফিজিক্যাল হবে। তার আগে কিছু একটা কথা বলি, যে তোমরা যারা যারা জানো আর যারা জানো না তাদের জন্য বলি যে এসএসসি জিডির যে নতুন 2025 নামে যে ভ্যাকান্সিটা বের হচ্ছে, সেটা তোমাদের 5 তারিখ, সামনের 5 তারিখে আসতে চলেছে। অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো যারা পড়াশুনো শুরু করোনি এখনও, পড়াশুনো শুরু করে দাও। না হলে কী হবে, তুমি ফিজিক্যালে ফেল হলে তুমি আর পরের জন্য পড়তে পারবে না এবং তোমার রেজাল্ট খুব কম হবে। আর জানো তোমরা ভালো করে যে দিন দিন কম্পিটিশান বাড়ছে, আর পড়াশোনা না কন্টিনিউ থাকলে কিন্তু রেজাল্ট করা এবং পরীক্ষা ভালোভাবে দেওয়া অসম্ভব হয়ে পড়বে। ঠিক আছে, তোমার কোনো কারণে ফেল হতেই পারে, আমি আশা রাখবো যে তুমি সম্পূর্ণ চেষ্টা করবে, কিন্তু মানুষের অনেক কারণে ফেল হয়। ঠিক আছে, অনেক কারণে ফেল হয় মানুষের। সেদিন হয়তো একটু শরীর খারাপ, এই কারণে ফেল হয়, এরকম অনেক কারণ থাকে। তাই বলবো যে কন্টিনিউয়াস চেষ্টা করতে, মানে যারা আর কি জেনুইন থাকে তার মধ্যে, সে কোনোদিনও ফেল হয় না। এসব বকাবকি পরে করবো, আমি তোমাদের আগে যে নোটিশটি দেওয়া হয়েছে সেটি আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। ওকে, তো যে নোটিশটি আমার হাতে এসেছে সেটি দেখতে পাচ্ছ যে এখানে অ্যাকচুয়ালি অফিসিয়াল নোটিশ এইভাবে আসে না যদিও, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার কারণ কি, যে তোমরা রানিংটা শুরু করো আবারও, কারণ এবার কবে যে রানিংয়ের ডেট দেবে এবং কবে ঠিক হবে তার কোনো ঠিক না। আর এটাও হতে পারে যে এটাও তারিখ। ওকে, সো রানিং শুরু করো। তা এখানে দেখতে পাচ্ছ সিগন্যাল লেখা আছে, টু অল ফরমেশন অফ সিআরপিএফ এক্সপেক্ট ডেট, মানে একটা ডেটের নিয়ে কিছু একটা তোমাদের মানে সিআরপিএফের তরফ থেকে দেওয়া হয়েছে। ফ্রম ডিজিশন জিসি জম্মুর তরফ থেকে তোমাদের সিআরপিএফকে পাঠানো হয়েছে। তোমরা জানো যে আইটিবিপি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আই থিঙ্ক চেঞ্জ হয়ে তোমাদের সিআরপিএফ করাচ্ছে। ঠিক আছে, তোমাদের অলরেডি দেখতে পেয়েছো যে তোমাদের যে 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 সেন্টারে হবে এক্সাম, সরি ফিজিক্যাল, পিইটি পিএসটি টেস্ট, সেগুলোর কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে। সেগুলো যদি না দেখে থাকো, আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্যারিয়ার চর্চাতে জয়েন হয়ে যাও, আমাদের সেম টু সেম চ্যানেলের নামে ওখানে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এরপর বলি নিচে কি বলেছে। দেখো এখানে সম্পূর্ণ ক্লিয়ারভাবে লিখে দেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি 2024 সিএপিএফ এসএসএফ আসাম রাইফেল রিগার্ডিং কন্ডাক্ট পিইটি পিএসটি জিসি হ্যাজ বিন ইমার্কড অ্যাজ রিক্রুটমেন্ট সেন্টার পিইটি পিএসটি ফলো ডিভিডিএমই অ্যান্ড আরএমই হুইচ ইজ শিডিউল টু বি কমেন্স। এ দেখো এখানে ডেট লিখে দেওয়া হয়েছে, এই ডেটটাই তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট জানার। যে ডেটটা হচ্ছে 23/9/2024 থেকে 8/11/2024, অর্থাৎ তোমাদের সেপ্টেম্বরের 23 তারিখ থেকে শুরু হবে এবং নভেম্বরের 8 তারিখ পর্যন্ত তোমাদের ডেট দেওয়া হয়েছে। এই তারিখের মধ্যে তোমাদের পিইটি পিএসটি হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল ডিটেলস, মেডিকেল ভেরিফিকেশান এবং আরএমই, এই সব কমপ্লিট করা ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের ধরে নিতে পারো যে এই ডেটে যদি হয় তাহলে কিন্তু তোমাদের হাতে সময় খুব কম আছে, কারণ আজ হচ্ছে 4 তারিখ, আর তোমাদের যদি 23 তারিখ হয় তোমাদের 19 দিনের মতো সময় আছে। এই মুহূর্তে যদি রানিং না করো, তোমাদের মেবি চিপ দিয়ে যদি হয় তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। ঠিক আছে, 1 সেকেন্ডও ম্যাটার করবে তোমাদের কাছে। তাই বলবো যে রানিংটা কন্টিনিউ রাখো। কন্টিনিউ রাখলে রানিং বিশাল কিছু জটিল কাজ নয়, কিন্তু কন্টিনিউ রানিংটা করতে পার, লং রানিংয়ে ফোকাস করো। আর সাথে সাথে তোমাদের যদি মাঠে ভেজা হচ্ছে, রোডে রানিং করো একদিন। আর মাঠ যদি কাছাকাছি থাকে এবং শুকনো থাকে, এখন একদিন দুদিন বৃষ্টি কমও পড়েছে, তাহলে মাঠে সেই দিনটা অন্তত রানিং করো অবশ্যই। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।